আজকে প্রায় ৩ সপ্তাহ পরে আমার ছাদ বাগানের গাছগুলোর দিকে লক্ষ্য করলাম। সমস্ত টবে আগাছা, চারপাশ দিয়ে পাতা-টাতা পড়ে একদম বাজে অবস্থা। তার মধ্যে একটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগলো, তাই চলে এলাম আপনাদেরও দেখাতে। সেটা হলো এই যে দেখুন আমার পদ্ম গাছে ছোট্ট একটা কুঁড়ি হয়েছে, দানা একটা নয় কিন্তু, আবার দুটোও নয়, একেবারে ৩-৩টে। আনন্দের মাত্রাটা একটু বেশি, কারণ গত বছর এটাতে ফুল আসেনি। তবে জানেন তো, আমার এই ৩ বছর ধরে থাকা পদ্মের গামলায় প্রথমবারের মতো মশার লার্ভা দেখলাম। আরও একটা গামলা আছে যেটাতে মাঝে মাঝে মশার লার্ভায় ভরে যায়, তখন জলটা চেঞ্জ করে দিতে হয়। তবে এটাতে কখনো মশার লার্ভা হয়নি এর আগে। তবে এবারে যখন হয়েছে, তো মাঝে মাঝে এটাকে খেয়ালে রাখতে হবে। এখনকার মতো তো এটার জল ওভারফ্লো করে ফেলে দেবো। এতগুলো দিন আমি ভিডিও বানাইনি, আর আমার এই ক্রাফটের টেবিলটাকে টিকটিকিগুলো টয়লেট বানিয়ে ফেলেছে। এখানে সেখানে পটি করে যাচ্ছে তাই অবস্থা। তাই ভাবলাম কাজ শুরু করার আগে টেবিলটাকে আজকে একটু গুছিয়ে নিই। অ্যাকচুয়ালি গোছানো না, এটার একেবারে ডিপ ক্লিনিং প্রয়োজন। তো চলুন ফটাফট এগুলোকে ক্লিন করে নেওয়া যাক। তবে প্রথমেই আপনাদের কাছে আমি সরি চাইছি, এই কটা দিন আমি না খুব একটা ইউটিউবে আসিনি, যার ফলে আপনাদের এত এত কমেন্টও আমি দেখিনি। কালকে কমেন্ট পড়তে গিয়ে দুটো কমেন্টে আমার চোখ আটকালো। একটা হলো সুমন দাসের অ্যাকাউন্ট থেকে এই কমেন্টটা, আর একটা হলো সমীর চন্দ্র ঘোষের অ্যাকাউন্ট থেকে এই কমেন্টটা। সত্যি বলতে আমি কি বলবো আমি ঠিক জানি না, আমি অনেকটা ইমোশনাল হয়ে গেছিলাম এই কমেন্ট দুটো পড়ে। যে আপনারা আমাকে পার্সোনালি চেনেন না, তবুও কত চিন্তা করেন আমার জন্য। এই ধরনের কমেন্ট হয়তো আপনারা অনেকেই আরো করেছেন, কিন্তু আমার চোখে পড়েনি। যাই হোক, থ্যাংক ইউ আপনাদের সবাইকে এতটা নিজের মনে করার জন্য। বলতে পারেন এই কমেন্টগুলোই না আবার নতুন করে ভিডিও শুরু করার জন্য আমাকে মোটিভেট করেছে অনেকটাই। মাঝে তো ভেবে নিয়েছিলাম যতটুকু হয়েছে এতটুকুই থাক, আমি আর ভিডিও বানাবোই না। হয়তো আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন যে এই কদিন আমি ভিডিও দেইনি কেন বা কোনো ক্রাফটের কাজ করিনি কেন। আসলে মানসিকভাবে আমি অনেকটাই ডিস্টার্ব ছিলাম, বলতে পারেন কাইন্ড অফ ট্রমা। ফেসবুকে যারা কানেক্টেড আছে তারা অনেকেই জানেন, আর বাকিদেরও বলবো অন্য কোনো দিন, আজকে আর না।